আর এই তোমার কথার প্রসঙ্গে আসি, নারী সুরক্ষা নিয়ে যখন বা নারীদের কথা যখন তুমি তুললে, বিজেপি সাংসদের মুখ থেকে আরো একবার শোনা গেল পেহেলগাঁওতে মহিলারা বীরাঙ্গনা ছিলেন না বলে তাই তারা শিকার হয়েছেন। কি বলবে? আচ্ছা, তুমি এখানে তাদেরকে আলাদা করে কি বলবে? সর্বপ্রথম বিজেপির একটা বিশাল অংশ টাকা যাদের পকেটে গোজে, মানে যাদের পকেটে ঢোকে, যারা এই টিআরপি মূলক জিনিসগুলোকে আরেকটু এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়, মানুষের কাছ অব্দি নিয়ে যায়, তারা পকেটে টাকাটা গুজে কি বলছে, যে যখন সুফিয়া কুরেশি সামনে বসে কোনো বক্তব্য রাখছে, সেই সাকসেসফুল ইভেন্টটা করে যখন উনি ভারতে আবার ফিরলেন তার পরবর্তীতে, তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে বলা হচ্ছে যে বেহেন কো ভেজ দিয়া ভাই লোগো কো মারনে কে লিয়ে। এইসব কথাগুলো হচ্ছে এবং এই জিনিসগুলো টেলিকাস্টও হচ্ছে এবং রমরমিয়ে মানুষজন খাচ্ছে। মানুষ বলবো না, তারা গাধার থেকেও অধম যারা এই জিনিসগুলোকে প্রপাগেট করে, এই জিনিসগুলোকে নিয়ে বিশাল বাহবা কেন্দ্রিক কথাবার্তা মনে করে। তার পাশাপাশি যে কথাটা তুমি বললে বিজেপির তরফ থেকে, একটা কথা স্পষ্টভাবে আমি বরাবরই বলেছি, বিজেপির থেকে নারী বিরোধী কোনো দল নেই। এটা আমি কেন বলছি? কারণ আমাদের ধর্ম অনুসারে আমরা কিন্তু বরাবরই জানি যে মাতা পার্বতী এবং শিব সমানভাবে, সীতা মাতা এবং রাম, তার পাশাপাশি রাধা এবং কৃষ্ণ। এবং স্বয়ং কৃষ্ণকেও যখন আমরা ডাকি তখন কিন্তু রাধা রাধা বলেই ডাকতে, এই জিনিসটাই প্রচলিত আমাদের ধর্ম অনুসারে। কিন্তু বাস্তবে যেই একটা পার্টি যারা নিজেদেরকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে দাবি করেন, সেই হিন্দু ধর্মের প্রতিনিধি দাবি করা পার্টির কিছু লোকজনরা কি করলেন? রামচন্দ্রের পাশ থেকে সীতামাতাকে সরিয়ে দিলেন। তার পাশাপাশি এইসব ছেড়ে দিলাম, তুমি যদি বাংলার দিকে একটু চোখটা ফেলো, বিজেপির প্রত্যেকটা নেতা নেতৃত্বদের বাংলা কেন্দ্রিক এত বিতৃষ্ণা কেন? বাংলাকে বরাবরই বঞ্চিত করে রাখা কেন হয়? কারণ বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী। এই জিনিসটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়। আমি বরাবরই একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে প্রত্যেকটা প্রকল্পের মাধ্যমে নারীদেরকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ততটাই সুন্দরভাবে চেষ্টা করে চলেছে বিজেপি, তাই সেই প্রত্যেকটা নারীকে নিজেদের দড়ি এবং সুতো দিয়ে বেঁধে এক ধাপ করে পিছনে নিয়ে আসা। এবং এই জিনিসটাই তাদের মূল লক্ষ্য। তাই জন্যেই 2026-এর ওদের মূল স্ট্র্যাটেজিটা কি জানেন? বিভেদের রাজনীতি। সেটা তুমি নারী পুরুষের কথা বলো, বা সেটা সোজা অর্থে বলতে গেলে ধর্মকেন্দ্রিক বিভেদ। আমি আবারও বলছি, এই বাংলার বুকে এই বিভেদ কেন্দ্রিক রাজনীতি, নারী পুরুষ, তার পাশাপাশি ধর্মীয় যেই ব্যাপারগুলো, এইগুলো কবে থেকে এলো? আগেও তো আমরা বহু সময় রাজনীতি দেখেছি, রাজনৈতিক ময়দানে আমরাও লড়েছি, কিন্তু রাজনৈতিক ময়দানে কোনোদিনই অস্ত্র হয়ে উঠবে ধর্ম, এই জিনিসটা ভাবিনি। কারণ ধর্ম জিনিসটা তো রাজনীতি করারই নয়। অ্যাটলিস্ট যে কজন মানুষ একটু পেটে শিক্ষা রাখে তারা এই জিনিসটা জানে। তো বারবার যখন আমরা দেখছি যে ধর্মকে টেনে আনা হচ্ছে রাজনৈতিক ময়দানে, তখন কিন্তু একটা জিনিস আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। যে প্রথম প্রশ্নটা তুমি করলে যে রাস্তাঘাট ঠিক নয়, বা যেই প্রশ্নটা তুমি করলে যে মানুষ কিন্তু সুরক্ষিত নয়, একটার পর একটা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ বা গুজরাট বা বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে র্যাঙ্কিং একদম প্রথম 1, 2, 3, 4-এ রয়েছেন, সেই বিষয়গুলো কি? সেইগুলো কিন্তু ডেভেলপমেন্ট কেন্দ্রিক নয়। সেইগুলো হচ্ছে যে মানুষ সুরক্ষিত নয়, এখানে গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে, এখানে কোনো মেয়েকে রেপ করে দেওয়া হচ্ছে। এবং এই নোংরা নোংরা প্রত্যেকটা ইস্যুজে যদি কেউ প্রথম র্যাঙ্কে থাকে, সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি যেই যাদের মূল স্লোগান এটা এক সময় ছিল যে বেটি বাঁচাও বেটি পড়াও, আমি মনে করি তাদের এই স্লোগানটা কমপ্লিট নয়। কেন? কারণ বেটি কিসসে বাঁচাও আর কিসসে বাঁচাকর পড়াও, এই জিনিসটা কিন্তু তারা ক্লিয়ার করেনি। এই জিনিসটা আমরা বলছি, বেটি বাঁচাতে হবে বিজেপির থেকে, এবং বিজেপির থেকে বাঁচিয়েই বেটিদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে প্রত্যেকটা যেই প্রকল্প করেছেন, সেই প্রত্যেকটা প্রকল্পের মাধ্যমে নারী সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের দিকে প্রত্যেকটা নারীকে ঠেলে দেওয়ার জন্যই করা। সেটা রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, বা প্রত্যেকটা প্রকল্প, সেটা স্বাস্থ্যসাথীর মাধ্যমেও যেইভাবে প্রত্যেকটা সাধারণ মানুষ, যারা আমরা জানি যে দিন শেষে আমরা যদি পেটে ভালো করে খাবারটা দিতে পারি তাহলেই আমাদের স্বাস্থ্যটা ঠিক থাকবে, এবং আমরা জানি কোন বিষয়ে লড়তে হবে, অর্থাৎ সেই সাধারণ খাদ্য, স্বাস্থ্য, এই জায়গাগুলো নিয়েই কিন্তু মূল লড়াইয়ের বিষয়। লড়াইয়ের বিষয়টা কিন্তু কোনোদিনই ধর্মকেন্দ্রিক ছিল না। আমাদের মনে এই জিনিসটা গুলে খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কোনো মুসলিম ভাই নাকি আমাদের পাশে দাঁড়াবে না। কিন্তু দিন শেষে তুমি একবার ভেবে দেখো তো, যখন আমি হসপিটালে ভর্তি, যখন আমার রক্তের প্রয়োজন পড়বে, বা অত্যন্ত কট্টর হিন্দুবাদী কোনো একটা মানুষের ধরো রক্তের প্রয়োজন পড়লো, রক্তের যে পাউচগুলো থাকে না, সেখানে কোনোদিনই লেখা থাকে না কোন ধর্মের মানুষের থেকে সেই রক্তটা গ্রহণ করা। এবার তুমি বলো তো,
সে যখন প্রায় মৃত্যুশয্যায়, কট্টর হিন্দুবাদীর কথা বলছি, মৃত্যুশয্যায় রয়েছে, তার রক্তের অত্যন্ত প্রয়োজন, তখন কি সে পাউচটা দেখে বলবে না ডাক্তারবাবু আমি নেব না এটা, আপনি আগে যাচাই করে দেখুন এই পাউচটা কোনো মুসলিম ভাইয়ের রক্ত নয় তো? যদি মুসলিম ভাইয়ের রক্ত হয়, মুসলিম ভাইয়ের রক্ত আমি নিজের শিরায় নিয়ে বাঁচবো না, তার থেকে আমি মরে যাব, এই কথাটা তুমি কাউকে বলতে শুনবে না। আমি বাস্তবে চাই এই জিনিসটা কোনো একটা বিজেপি নেতা নেত্রী করুক, তারপরে না হয় ওই হিন্দুবাদী হিন্দুবাদী যেই কথাটা বলে না, সেই জিনিসটা না হয় আমরাও গ্রহণ করব। কিন্তু বাস্তবে শুভেন্দুবাবু যেই বিষয় আমাদের সকলের সামনে নিজেকে হিন্দুর প্রতিনিধি বলে দাবি করে না, সেই পুরো জিনিসটাই খিল্লির যোগ্য। কেমন খিল্লি? ঠিক ততটাই খিল্লিযোগ্য যতটা উনি কদিন আগে যখন একটা মানুষ মারা গেলেন সেই পেহেলগাঁও অ্যাটাকে, তখন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার ভঙ্গিমায় উনি ডেড বডিটার সামনে দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন করছিলেন, হাত তুলে নৃত্য প্রদর্শন করছিলেন। তার পরবর্তীতে ওই পরিবারই এই জিনিসটা দাবি করেছেন যে শুভেন্দুবাবু কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি, অর্থাৎ সেন্ট্রালের তরফ থেকে কোনো হেল্প তাদেরকে করা হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যতটা হেল্প করা সম্ভব ছিল ততটা হেল্প করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের যারা শীর্ষ পদে বসে আছেন নেতা নেত্রীরা, তারা প্রত্যেকেই কিন্তু তার পাশে রয়েছেন। এবং এই জিনিসটাই না ভঙ্গিমা এবং বাস্তবের পার্থক্য। আমি আবারও বলছি যে বিজেপি যেই জিনিসটা করার চেষ্টা করে সেই জিনিসটা হচ্ছে যে ভঙ্গিমার চিত্রটাকেই আমাদের চোখের সামনে সত্য চিত্রভাবে প্রদর্শন করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে সেটা নয়। আমি বরাবরই একটা কথা বলি, ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদেরকে ঠিক এবং ভুলের পার্থক্যটা তুলে ধরতে হবে, অর্থাৎ ঠিককে নিজের কাছে গ্রহণ করতে হবে এবং ভুল বা মিথ্যাচারকে দূরে ছুঁড়ে ফেলতে হবে।